আমি সাদা তেলে একটু গরম মশলা নিলাম, তারপরে কিছু কাঁচা লঙ্কা চেরা তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে কটা রসুন তেলের মধ্যে দিলাম। ভালো করে নাড়িয়ে একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমরা কটা কাজু দিয়ে দিই। তারপরে আমরা পেঁয়াজ কুচি কটা দিয়ে দিলাম। তারপরে এগুলোকে ভালো করে ভাজবো। দেখুন বন্ধুরা, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা হলে আমরা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব। এটা রেডি হয়ে গেছে, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, কাজু ভাজা পেস্টটা। এটা দইটাকে মিক্সিতে আমরা পিষে নিয়েছি। আমরা প্রায় 1 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি। আমরা প্রথমে নুন দিয়ে দিচ্ছি, রসুন আদা বাটাটা আমরা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। দইটা যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। 1 ঘন্টার মতো আমি এটাকে রেখে দেবো। এবারে একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, খাড়া গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে যে পেঁয়াজ রসুনটা ভাজাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে থাকবো আমরা, যতক্ষণে ভালোভাবে ভাজা হচ্ছে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলোকে ঢেলে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আছে আমরা ওটাকে মাংসগুলোকে ঢেকে রেখে দেব। চিকেনটা 15 মিনিট পর খুলে একটুখানি ভালো করে নাড়িয়ে দেবো। দেখুন চিকেনের জলও ছেড়ে গেছে। আরও 15 মিনিট আমরা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবো। রেজালাটা তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর একটু হবে, একটু তেল ছেড়ে দিলে আমি এটাকে অফ করে দেবো। গরম গরম রেজালা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, চিকেন রেজালা উইথ ভেজ ফ্রাইড রাইস রেডি। বাচ্চা থেকে বড় সবাই খুব টেস্টি লাগবে খেতে। নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন আপনারা, আর কমেন্টস বক্সে নিশ্চয়ই লিখে পাঠাবেন কেমন লেগেছে খেতে।